আসলে জেলের একটা বরকত আছে। আমাদের আকাবেররা সহ জেলে যারাই যায়, বাহির হওয়ার পরে দাম বাইরে যায়। কথা কয় না? দেখেন না, আমরা জেল ছিলাম না, আমাদেরও সংবর্ধনা দেয়, আমরা দিছে দিব না। আবার জেলে যারা বেশি, এদের আবার একটু মিটার আরো বাড়ে। যেমন আমাকে মামুনের, তোরা কি এটা ঠুসের বরকতে নিয়ে চিল্লেছেন। উনি মালটাতে 4 বছর, 3.5 বছর, 4 বছর বন্দি ছিলেন। তো মালটায় থাকতেই, এটা ইতালির একটা দ্বীপ, ওইখানে থাকতেই জেলখানার ভিতরে উনি শাইখুল হিন্দ হিসাবে প্রসিদ্ধ হয়ে গেছে, হিন্দুস্তানের শেখ। কিন্তু আমাদের বুজুর্গ হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, হযরত মাহমুদ হাসান শাইখুল হিন্দ नहीं है, वो শাইখুল আলম है। উনি আসলে হিন্দুস্তানের শেখ না, পুরো দুনিয়ার শেখ। যা হোক, প্রসিদ্ধ হয়েছে শাইখুল হিন্দ হিসাবে। উনি মালটাতে বন্দী ছিলেন। বন্দিত্বর থেকে যখন উনি আসলেন, আসলে জেলের একটা বরকত আছে। আমাদের আকাবেররা সহ জেলে যারাই যায়, বাহির হওয়ার পরে দাম বাইরে যায়। কথা কয় না? দেখেন না, আমরা জেল ছিলাম না, আমাদেরও সংবর্ধনা দেয়, আমরা দিছে দিব না। আবার জেলে যারা বেশি, এদের আবার একটু মিটার আরো বাড়ে। যেমন আমাকে মামুনের, তোরা কি এটা ঠুসের বরকতে নিয়ে চিল্লেছেন। পাওয়ার। আর জসিমউদ্দিন রহমানি তো 11 বছর কয়দিন জানি, এর মিটার আরো বাড়ছে। এখন হের মিটারের সামনে আমরা যে কয় মাস জেল কাটছি, আমাদের কোনো দামে নেই। বুঝো না কথাটা? আচ্ছা, এরা কি ইংরেজদের জেলখানায় জেল খাটছে না বাংলাদেশের জেলখানায় জেল খাটছে? হ্যাঁ, অর্থাৎ বেঈমানের হাতে না মুসলমানের হাতে? মুসলমানের। বাংলাদেশে যারা জেল খাটছে, এরা কি বেঈমানের হাতে না মুসলমানের হাতে? আপনার কাছে কি কোনো দলিল আছে পিছনের ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রীকে বেঈমান বলার? কোনো দলিল নেই। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এর মধ্যে কোনো দলিলই নেই আপনার কাছে। বেশি চাপাবাজি করেন না। খায়ের তো ওই বেটা, তাইলে মুসলিম সরকারের জেলখানায় ছিল, তারপরও এত দাম বাড়ছে জেলে থাকার কারণে। ইংরেজের জেলখানার মধ্যে বন্দী ছিল, দাম কত বাড়ছে কোন এবার? আর ওই জেলখানা আর আমাদের জেলখানা বহুত বেশ কম। ওইখানে জেল খাটতো আর মানুষের ময়লা পরিষ্কার করত, ময়লা পায়খানা। বিশেষ করে এক মৌলবী ওইখানে জেল ছিলেন, কবি হযরত মুহানি। কি নাম? হযরত মুহানি। ওনার একটা জেলের জিন্দেগির একটা কবিতা আছে, হায় মশকে সুকুন জারি চাক্কি কি মুশাক্কাত বি, হায় মশকে সুকুন জারি চাক্কি কি মুশাক্কাত বি, এক তরফা তামাশা হায় হসরত কি তবিয়ত বি। এইটা শুনুন না, জীবনে অর্থ জানেন। কবিরা কথার মস্ক করে, নাহলে কবিতা বলতে পারবেন। চাক্কি চালায় তো চাক্কি। হযরত মুহানি পায়খানা পরিষ্কার করে, তো কি বলছেন? হায় মশক সুকুন জারি চাক্কি কি মুশাক্কাত বি, এক তরফা তামাশা হায় হসরত কি তবিয়ত বি। একটা জিন্দেগিটাই তামাশা। তো ইংরেজের জেলখানা, আগের জেলখানাগুলো কঠিন ছিল। ইউসুফ আলাইহিস সালাম যে জেলখানা ছিল, এটা অনেক কঠিন জেলখানা।
শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া জেলখানায় ছিলেন, ওইটা কঠিন জেলখানা। ওনারে বন্দি করছে কুয়ার ভিতরে। কিসের ভিতরে? এই কিসের ভিতরে? পুরান কুফের ভিতরে ওনারে বন্দি করছে। আর ওইখানে কুয়ার ভিতরে উনি কুয়ার ওয়ালের মধ্যে কিতাব লিখে ফেলেছে। এটা আল্লাহু আকবার কইেন। এগুলো কিছু ইলমি একাডেমিক কথা শুনেন, কাল সিলদানি শুনেন না। প্রথম উনি ছাত্রদের মাধ্যমে কাগজ কলম নিতেন। জেলখানার ভিতরে কুয়ার ভিতরে থাকতে বই ছাপা হয়ে গেছে, কিতাব। এখন ওনার প্রতিপক্ষে যারা, এরাও মৌলবি, সরকারের দালালি করতে। যেমন আমাদের দেশে আমরা যারা জেলে গেছি, এদের বিরুদ্ধে সরকারের পক্ষে দালালি করেন যে মৌলবি ছিল কি ছিল না, আছে কি নাই, সামনে থাকবে কি থাকবে না, পিছনেও ছিল দালাল, বর্তমানও আছে, সামনেও থাকবে। এই জন্য আমরা দালালদের, ইনশাআল্লাহ দালালদের দালালিকে কখনো আমরা বরদাস্ত করব না। আপনারা আমার কথা বুঝেন না। আমি অন্যদের মতো ডাইরেক্ট নাম নিয়ে কথা কম বলি, এই জন্য যেন গীবত না, কিন্তু কথা ছাড়ি না। বলি 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 না, না বলি না বলি রাখি না। বলি 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 না, না বলি না বলি ছাড়ি না। পরে কাগজ কলম দেওয়া বন্ধ। তারপরে যারা পুলিশ ছিল এদের মাধ্যমে কয়লা নিয়ে ওয়ালের ভিতরে, কুফের ওয়ালের মধ্যে কিতাব লিখে ফেলেছে। ওই জেলখানার কুয়ার ভিতরে মারা গেছে। কুয়ার জেলখানা বাহির করতে যখন নামছেন ছাত্ররা দেখেছে কিতাব, ওইখানে কিতাব নোট করে নিয়ে আসছেন। কত পৃষ্ঠার কিতাব আল্লাহ মালুম। কিতাবটার নাম খোঁজ করছি, আমি পাই নাই। এই হইল জেলখানা। আর আমরা যে জেলখানায় ছিলাম, আল্লাহর দয়া, এখানে পাখা আছে, ফ্যান ছিল, খানাও খারাপ ছিল না, শাকলতা খাওয়াইতো, যেটা আমরা ধরেন গরু ছাগলে খায়, শরীরে ভিটামিন হয়। আর ঘাসে ভিটামিন আছে না, তাহলে গরু এত মোটা হয় কেন? গরু কি বিরিয়ানি খায় নাকি? আরে কথা কয় না, এই জন্যই তো এত মোটা। তো ইংরেজদের জেলখানায় বন্দী ছিলেন হযরত মাহমুদুল হাসান শাইখুল ইনসাফ রহমতুল্লাহ আলাইহি। ওইখান থেকে বাইরে হওয়ার পরে দারুল উলুম দেওবন্দের দারুল হাদিসে ওনাকে একটা সংবর্ধনা দেওয়া হয়েছে। যেমন আজকে আপনারা সংবর্ধনা দিছেন, আমি নিছি এরই সংবর্ধনা, আমার কাছে ভালো লাগে না। এতদিন পরে বেটা তোরা আমার 3 বছর হয়ে গেছে আমি বাইরেছি, আর অনসক মন সংবর্ধনা দিয়েছে আমার। হ্যাঁ, মানে আমারে পৌঁছাইবার একটা বুদ্ধি করছো না। তাও লেখছে খুরশেদ লিখছি, আর আমার নামের মধ্যে ইয়ানে লিখছে সংবর্ধনা যেটা দিছে এটার মধ্যে লিখে খুরশেদ। এটা কাইটা দিবি, নাহলে আমি এটা টাকা নিব না। তো ওইখানে সংবর্ধনা দিছেন। সংবর্ধনায় সারা ভারতের বড় বড় মৌলবীরা আসছেন। উনি একটা কথা বলছেন ওইখানে, যে আমি ইংরেজদের জেলে থাইকা আমার 3টা জ্ঞান অর্জন হয়েছে। কয়টা? কি অর্জন হয়েছে? শাইখুল মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ বলছেন, আমি ইংরেজের জেলখানায় থেকে 3টা জ্ঞান অর্জন হয়েছে। ওনার ছাত্র আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, হুসাইন আহমদ মাদানী, ওবায়দুল্লাহ সিন্ধি, এজাজ আলী দেওবন্দি, আর উনি বলেন আমার 3টা এলেম অর্জন হয়েছে। 1 নম্বরে কোরআনের শিক্ষার প্রচার প্রসার জরুরি। 2 নম্বর মুসলমানদের পরস্পর বিভক্তি করা যাবে না, ইফতিরাক চলবে না, ইত্তেফাক হইতে হবে। 3 নম্বর হলো ইংরেজদেরকে সরাইতে হইলে ভারতের মুসলমান অমুসলিম সবাই এক হইতে হবে। আরে বেটা কথা কয় না কেন? আপনি কি আমার কথা বুঝতেছেন? যদি ইংরেজদেরকে ভারতবর্ষ থেকে সরাইতে হয়, তাহলে ভারতের মুসলিম অমুসলিম একসাথে হইতে হবে। বাংলাদেশ থেকে নাস্তিকদেরকে যদি সরাইতে হয়,
বাংলাদেশের যত ঘরানার মৌলবি আছে, তাওহীদি জনতা আছে, সবাইকে একসাথে হইতে হবে। কথা বইলা বইলা প্রত্যেকের মধ্যে বিরোধ সৃষ্টি করার কোনো সুযোগ নেই। হালকা হালকা কারণে কথা বইলা বিরোধ সৃষ্টি করলে ইখতিলাফ বাড়বে, ইত্তেফাক হবে না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আর কোরআন মজিদের শিক্ষার চর্চা জরুরি। আমি এই তিন কথার থেকে যে কথাটা এইটা যে উম্মতে মুসলিমা ইত্তেফাক হইতে হবে, একমত। इख्तिलाफ একটু থাকবেই, কিন্তু इख्तिलाफ में इत्तेफाक जरूरी है।